প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। প্রিয় দর্শক, বাংলাদেশি প্রবাসীরা যে দেশেই থাকি না কেন, আমরা যদি ভালো কাজ করি তাহলে আমাদেরই দেশ ও জাতির গর্ব সৃষ্টি হয়, আর আমরা যদি খারাপ কাজ করি তাহলে দেশ ও জাতির দুর্নাম হয়। তবে প্রবাসী বাংলাদেশিরা মন্দ কাজ সহজে করে না, করিবার প্রয়োজনও পড়ে না। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, পেটে ভাত, পিঠে কাপড় আর মুখে হাসি থাকলে তাহলে খারাপই কেউ করে না। এমনকি স্বভাবে দোষ থাকলেও বিদেশের সুস্থ পরিবেশে মানুষের স্বভাব কিন্তু ভালো হয়ে যায়। যাই হোক বন্ধুরা, আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন বাঙালি কমিউনিটির পক্ষ হতে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছে। আমরা জন্মসূত্রে যেমন বাঙালি, বাংলাদেশের জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করে থাকি, ঠিক তেমনি কর্ম ও বসবাসের সূত্রে আমরা কিন্তু আমেরিকান। নীতিগতভাবে তাই আমেরিকার জাতীয় দিবসগুলো আমাদেরকে পালন করতে হয়। তাই আজ আমরা 11 সেপ্টেম্বর প্যাট্রিয়ট ডে পালন করছি। আপনারা অবশ্যই 9/11 সেই ভয়াবহ দিনের কথা ভুলে যাননি। সেদিন ছিল বিশ্বের সর্ববৃহৎ অমানবিক জঘন্যতম সন্ত্রাসী একটি হামলা। নিউ ইয়র্কের সর্বোচ্চ টুইন টাওয়ার আত্মঘাতী বিমান হামলা করে সন্ত্রাসীরা হামলা করে দুটি ভবনকে, সুউচ্চ 110 তলার দুটি ভবনকে তারা বিধ্বস্ত করে দেয়। ফলে বিশ্বের ইতিহাসে এই নারকীয় ঘটনায় সকল ধর্মের প্রায় 3000 মানুষ মৃত্যুবরণ করেন। এই ঘটনায় খুদ আমেরিকা সহ সমগ্র বিশ্ব বিবেকে প্রচণ্ডভাবে নাড়া দেয় এবং নিন্দার ঝড় বহে। পরবর্তীতে আমেরিকার সরকার আত্মদানকারীদের দেশপ্রেমিক আখ্যায়িত করে এই দিনের নাম করেন প্যাট্রিয়ট ডে। এই প্যাট্রিয়ট ডে 9/11কে প্রতি বছর আমেরিকার জনগণ শ্রদ্ধাভরে স্মরণ করে এবং তাদের মাগফিরাত কামনা করে থাকেন। আজকের এই স্মরণসভা ইউনাইটেড ব্রঙ্কস বাংলাদেশিদের পক্ষে অনুষ্ঠিত হচ্ছে। মূল উদ্যোক্তা হলেন নিউ ইয়র্কের 9 বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব এন মজুমদার, মাস্টার অব ল, আর ওনার সঙ্গে রয়েছেন সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মামুনুল ইসলাম। বন্ধুরা, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া প্রার্থনা মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরে জাতীয় সঙ্গীত, আমেরিকার জাতীয় সঙ্গীত 1 মিনিট এবং 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। আসুন বন্ধুরা, স্মরণ সভায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দদের মূল্যবান বক্তব্য থেকে আমরা বাকিটা শুনে নেই। ধন্যবাদ সবাইকে। যে ঘটনাটা ঘটছে অত্যন্ত নৃশংস যে ঘটনা, অনেক মানুষের আত্মহতি দিয়েছেন, তাদের সবার রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমরা বিশ্বাস করি যে মানবতার পক্ষে যারা সোচ্চার তারা এই ট্র্যাজেডি কখনো মেনে নিতে পারেনি। আমার পার্ল হারবারে যে ঘটনা হচ্ছে তার চেয়েও আরো ন্যাক্কারজনক ঘটনা। এটা আমাদের কাম্য নয়। আমরা সবসময় মনে করি আমেরিকা ইজ গ্রেট, আমেরিকা হচ্ছে। We never forget this memory day. It is historical tragedy day. Our community, Muslim community, not a terrorism. We believe
our community leader. She is the General Secretary or Vice President of BECA, and very nice person, and have been living in this community forever. And very please welcome Naqsuda Ahmed. Thank you so much, Majumdar Bhai. 2001-এ 9/11-এ যেটা ঘটেছিল সেই সময় আমি নিউ ইয়র্কে ছিলাম। এটা সত্যি একটা খুবই দুঃখজনক ঘটনা, শুধু আমাদের জন্য না, পুরো জাতির জন্য, পুরো পৃথিবীর মানুষের জন্য। এরকম ঘটনা এর আগে আমরা দেখিনি। তো এরকম ঘটনা যেন আর না ঘটে সেটাই আমরা চাই। ধন্যবাদ সবাইকে। Thank you. So one of our youth leader here, Arif, please welcome Arif Bhai. Assalamu alaikum. I'm very fortunate to join this event. I would like to thank you all the kids here joining with us. Our present, our standing here today to say no all the terrorist attack in the world. Even though any kind of violence, terrorism, and the war crime, we don't want that. We want just peace. I just want to say that war cannot be the answer. War to the hero who was died and who have been suffering throughout this. Also thinking of running for assembly in our assembly district 87. Good evening, ladies and gentlemen. Thank you, Majumdar Bhai. Majumdar Bhai, who has showed us the path of the mainstream politics America. I thank him for his dedication and his service. Today we stand here before you to remember 9/11 martyrs, and today is the day to be standing tall, the day of grievance. We grieve and we support our solidarity to this first responder who risked their life going to work, and they never came back. They went to work. American soil. Mukit Chaudhary, Professor Mukit Chaudhary. ইউনাইটেড ব্রঙ্কস বাংলাদেশি অ্যাসোসিয়েশন, বাংলাদেশি কমিউনিটি কর্তৃক আজকে এবং মজুমদার ভাই সহ আমাদের এখানে ব্রঙ্কসবাসী যারা এখানে 9/11-এর এই প্যাট্রিয়টদের স্মরণ করতে এখানে উপস্থিত হয়েছেন, ডিয়ার কিডস এন্ড এভরিবাডি, সবাইকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। সেখানে থেমে গেল, কি হয়েছে আমরা সবাই জানি না। তখন কুইন্সবরো ট্রেনের উপরে এখানে ধর্মই এই ব্যাপারে অটল অনর্গল সন্ত্রাসের বিরুদ্ধে আজকের এই দিনে সকলকে অসংখ্য ধন্যবাদ। Thank you. So I'd like to call in Officer Joel. Officer Joel is the city-wide community affairs. He covered the whole city and is very, very good, loving and caring person. Please welcome Officer Joel. Thank you so much for giving me that opportunity. Assalamu alaikum to all my Muslim brothers and sisters and all other faith. Actually today is the day, is a 24 years, almost 9/11 attack. In that time, actually I was not here in this country, so we used to live in the Bangladesh. So we came from Bangladesh, we came to America, and after this 9/11, we have a tremendous impact on our community, especially to the Muslim Americans. So at the first beginning, I remember all the departed soul, and I pray for them. I have some couple of points, so to talk about it. First, Muslim Americans' response. So education and outreach. Many Muslim Americans engage in educational effort to promote understanding of Islam and dispel some misconceptions. Number, from any race, any religion, any culture, because we will be speaking, and of course a representative from our assemblywoman, Pioneer ES office, Mrs. Guyan, she will be speaking. So let me start with Ahad, who came all the way from the Queens. Assalamu alaikum everyone. Hello, my name is Ahad Hussain. I'm honored to speak with you today. I am someone who values history, unity, and the lessons that we learned from our past. As you all know, September 11th is a day we must always remember, not only for a tragic loss of nearly 3,000 people, more than 3,000 people, but also for the strength, the courage, and the unity that followed. NATO Association is the president. Please welcome Khalid.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ এই অর্গানাইজেশনকে যারা এই কমিউনিটিতে আমাদের 9/11 এর জন্য স্মরণ করছেন। আমিও তাদের সঙ্গে গভীর শোকাহত। 9/11 যদিও to the kids. So thank you. You want to say a few words? Hi everyone. So I'm a Muslim chaplain. I do federal work on my regular days, but this is what we're doing. We're building communities. We're reaching out to people. Information is the key. If you teach your next generation like here, this is our investment. And this is our investment here. And no matter what's your color, you're black, white, brown, blue, we are all Americans. And this is all matters. Thank you very much. And thank you for doing the good work for a very long time. Thank you. Thank you for coming with your father, your future leader. All right. So next is Huyan. As I said before, she is representing our 87 districts assembly women. She cannot be here. She always goes to the board. She goes to the prison, and she's our face. Please welcome Huyan. Thank you, Mr. Majumdar. Hello, everybody. Assalamu alaikum. Man, I can't begin to. I feel the love that's here. You know, everybody says some beautiful things about remembrance, and we have to be here to support one another. The community that we have built, it's not something that happens over time. Amra jaki supporte chai amader elakar moddhe, amader families er sathe, eta ek rater hoy na. So eto bosor, eto hard work korar pore, we can come together and be this community. So I just appreciate to have been invited to be a part of this. Thank you to everybody that is here. 9/11 is definitely to be remembered. Thank you. I also want to recognize our colleague. We all lost someone important, but we never forget them. They're always in our hearts. একজন মানুষকে হত্যা করে, আল্লাহ তাআলা বলেছেন সেটা গোটা মানব জাতিকে হত্যা করবে। এটা হচ্ছে কোরআন, এটা হচ্ছে কোরআন থেকে নেওয়া। তো যারা টেররিস্ট তারা কোনো সমাজের কোনো জাতির কেউ হতে পারে না। এরা টেররিস্ট, এরা মুসলমান না, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, এরা টেররিস্ট। এরা একটা জাতি, এরা আলাদা সম্প্রদায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই টেররিস্ট জাতি থেকে রক্ষা করুন। শুধু আমেরিকা না, গোটা পৃথিবীকে রক্ষা করুন। টেররিস্ট আমরা যেন কখনো টেররিস্টের খপ্পরে পড়ে এইভাবে ধ্বংসপ্রাপ্ত না হই। 9/11 আমাদের জীবনের অনেক ট্র্যাজেডি এনে দিয়েছে, আমরা আর এই ট্র্যাজেডি দেখতে চাই না। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। Our board member, committee board 9 board member MD Alauddin. ধন্যবাদ। আজকের এই আয়োজনে আমরা এই কমিউনিটি যারা গতকালকেও আমাদের এখানে এই 9/11 উপলক্ষে দোয়া মাহফিল এবং স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। And today, even tomorrow could be another event is continued, because this is the scenario, this is the incident forever we cannot forget, never ever. So I'm so proud to see the scout boy, they are in here. This means they are ready for first responder, or are ready to give strength for the country. আজকে আমার মনে পড়ে সেই 2001 সালের এগুলো যখন চোখের সামনে আসে তখন আমরা বারাক্রান্ত হই, সাথে সাথে বারাক্রান্ত হয়ে স্তব্ধ হয়ে থাকা যাবে না। আমাদের A very powerful picture, memorable picture, because all Stay happy that all of us, all the people that had been in that moment, had survived, and how we all got it together to survive. Thank you. 9/11 has happened around the world, but you need to keep going. If it happened to your family member, at least you have memories from everybody that you know. আমাদের মাঝে মাহবুব আছেন, আমার বিবি এর ভাইস প্রেসিডেন্ট, এবং আরো যারা আছেন, জামাল উদ্দিন চেয়ারম্যান সহ যারা আছেন, সবাইকে ধন্যবাদ। It is another speaker. If I had one wish, yes, actually 2 wishes, that 9/11 never happened
as Atticus said. And that the 1993, yeah, I think it's 1993, World Trade Center bombings never happened. This day was about 9/11, but the 1993 World Trade Center bombing. বাংলাদেশি 6 জন মারা যান, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ যাতে জান্নাতবাসী করেন, এরকম হ্যাপেন যাতে আর না হয়। তাদের ফ্যামিলির জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। গড ব্লেস আমেরিকা। প্রিয় দর্শক বন্ধুরা, এই স্মরণ সভায় বিশেষ একটি আকর্ষণ আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখতে পেরেছেন। সেটা হলো একদল কোমলমতি শিশু স্কাউট এখানে উপস্থিত রয়েছেন, যা কিনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। কেননা 24 বছর আগের এই হিংসাত্মক জঘন্যতম হত্যাকাণ্ডের কাহিনী বর্তমান প্রজন্মকেই তো জানা দরকার। পরিশেষে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আর ভালো লেগে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, নতুন নতুন ভিডিও পাবেন। আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।